নবীজি ডাকতে বলছেন, রে আব্দুল্লাহ, এটা হইল ঈমানের ব্যাপার স্যাপার, মুখ দিয়ে উচ্চারণ করতে হয়, অন্তর থেকে স্বীকার করতে হয়, এর নাম হইল ঈমান। তোমার বাবার কোন নাজাতের রাস্তা নাই। ওগো আল্লাহর নবী, তিনটা দরখাস্ত আপনি রাখবেন নি। এক নম্বর দরখাস্ত হইল, নবী গো, আমি চেষ্টা করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে মাফ করে কিনা। নবীজি বললেন, দেখো ওগো আল্লাহর নবী, আপনার একটু তুতু মরক দিবেননি কেন রে আব্দুল্লাহ? আমার তুতু দিয়ে তুমি কি করবে? ওগো আল্লাহর হাবিব, আপনার যেমন দামি নবী, আপনার তুতু মরকেরও সম্মান আল্লাহর কাছে আছে। ওগো আল্লাহর হাবিব, একটু তুতু মরক জুড়ি দেন। আপনার তুতু মরক বাবার চেহারার মধ্যে তেলের মতন লাগিয়ে দেব। আমার বাবা যদি কবরে যায়, আপনার তুতু মুবারক নিয়া, তুতু মুবারক দেখলে হয়তো কবরের মাটি আমার বাবাকে চাপ দিবে না। নবীজি তখন বললেন, হে আব্দুল্লাহ, আমার তুতু দিলে তোমার বাবা যদি কবরের আযাব থেকে মুক্তি পায়, আমার কোনো সমস্যা নাই, নিয়ে যাও, দিয়ে দিলাম। ওগো আল্লাহর নবী, দুই নম্বর দরখাস্ত রাখবেন নি। আপনি যদি একটা জুব্বা মরক আমার দান করে দিতেন। নবী গো, রাহমাতুল লিল আলামিনের জুব্বা যদি আমার বাবার পরনে থাকে গো, আপনার জুব্বার বরকতে হয়তো কবরের মাটি আমার বাবাকে চাপ নাও দিতে পারে। নবীজি বললেন, ঠিক আছে, নিয়ে যাও, জুব্বা দিয়ে দিলাম। ও আল্লাহর নবী, তিন নম্বর দরখাস্ত হলো, আপনি যদি আমার বাবার জানাজার নামাজটা পড়াইতেন। ওগো নবীজি, রাহমাতুল লিল আলামিন যদি কারো জানাজার নামাজ পড়ায়, আপনার সম্মানে হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে মাফ দিতে পারে। রাসূল তখন বললেন, আমি জানাজার নামাজ পড়াইলে যদি মহান আল্লাহ তোমার বাবাকে মাফ দেয়, আমার কোনো সমস্যা নাই। দেখেন নবী কেমন রাহমাতুল্লাহ আলামিন ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল আবু জেহেলের চাইতে আরো বেশি দুশমন। আবু জেহেলের চাইতে বেশি ইসলামের ক্ষতি করেছে, আবু জেহেলের চাইতে বেশি রাসূলকে কষ্ট দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল আলামিন তারও না জাতের উসিলার জন্য চেষ্টা করে। কেন চেষ্টা করেন? আমার নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন। রাসূল তখন কইছেন, ঠিক আছে, আমি জানাজার নামাজ পড়াইলে যদি আল্লাহ তোমার বাবার মাফ দেয়, সমস্যা কি? আমি পড়াইনি। রাসূল জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা দিছেন। পিছনে জামা টেনে ধরছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কই যান? যাদের সম্পর্কে আল্লাহ না কুরআনে বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। হে নবী, আপনি মুনাফিকদের জন্য দোয়া করেন অথবা না করেন, উভয়টাই সমান। ইচ্ছা হইলে দোয়া করতে পারেন, নাও করতে পারেন। দোয়া করতে করতে যদি আপনি ৭০ বারও মুনাফিকদের জন্য দোয়া করেন, এই দোয়া কবুল করা হবে না, অর্থাৎ এদের জন্য কোনো মুক্তি নাই। হে রাসূল, আল্লাহ বলছেন এদের জন্য দোয়া কবুল করবেন না, তুমি আপনি যাচ্ছেন কেন জানাজার নামাজ পড়ানোর জন্য? রাসূল তখন বলছেন, আমার আল্লাহ বলছেন দোয়া কবুল করবেন না, আমাকে তো আল্লাহ বলছেন না আপনি দোয়া কইরেন না। সুবহানাল্লাহ, জোরে কইবেন না। দোয়া করা আমার কাজ, কবুল করা আল্লাহর কাজ। দেখি আল্লাহ মাফ দেয় কিনা। দাঁড়াইছেন, নামাজ পড়াবেন, এখনো আল্লাহকে বলছেন না, বলবেন। এমনি শুনে জিবরাইল আসার শব্দ শোনা যায়।
একটু জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত নিয়ে আইছেন, হে রাসূল আপনাকে আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছেন না, এই জন্য দাঁড়িয়ে গেছেন। এখন আয়াত নাযিল হইছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, আজ থেকে আপনাকে নিষেধ করে হইল মুনাফিকদের জানাজার মধ্যে আপনি দাঁড়াইবেন না, এদের নামাজ পড়বেন না এবং তাদের কবরের পাশে আপনি দাঁড়াইবেন না। কারণ যাদের ঈমানের মধ্যে ভেজাল থাকবে এরা কখনো আমার গজব আযাব থেকে মুক্তি পাবে না। একটু যেরকম ঠিক কিনা? ঈমান কোন ঈমান হইতেইব? বেজাল মুক্ত ঈমান হতে হবে। বেজাল মুক্ত ঈমান কার? বেজাল মুক্ত ঈমান ছিল নবী সাহাবীদের। এই নবী সাহাবীদের কথা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরছেন, নমুনা দিয়েছেন, এদের মতন ঈমানওয়ালা হও। সুবহানাল্লাহ জোরে কোন। তো যখন আয়াত পড়ছেন কাফিরদের সাথে, কাফিরদের সামনে নবী আয়াত পড়ছেন, আমিনু কামা আমানান নাস। রাসূল কাফিরদের সামনে বলছেন, তোমরা এই জায়গাতে আমিনু কামা আমানান নাস, নাস বলতে মানুষ বুঝাইছেন, কিন্তু এই জায়গায় নাস বলতে সাহাবাই কেরামকে আল্লাহ বুঝাইছেন। রাসূল বললেন আমার সাহাবীদের যেই রকম ঈমান আছে এই এদের ঈমানের মতন তোমরা ঈমান আনো। তখন মুনাফিকরা এবং কাফেররা কয় ওই আহাম্মক নির্বুধ এদের মতো আমরা ঈমান আনতাম। এদের বাড়ি নাই, গড় নাই, অর্থ নাই, সম্পদ নাই, শক্তি নাই, লাঠি নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই। এক বেলা খায় তো এক বেলা খায় না, 3 দিনে উহাস থাকে, এদের মতো ঈমান আনবো। আল্লাহ তখন বললেন ইয়ারা নির্বোধ না, ইয়ারা দেখতে দেখা যায় নির্বোধ, দেখতে দেখা যায় যে কোনো সম্পদ নাই, কিন্তু এদের ঈমান এমন পর্যায়ে পৌঁছে গেছে এদের জন্য জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম অপেক্ষা রয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। রাসূল ডাক দেখো, বিলাল তোমার তো মক্কার মানুষ সম্মান দেই না, তুমি হইলে গোলাম, তোমার বাবাও গোলাম, তোমার দাদাও গোলাম, গোলামের ঘরের গোলামের ঘরের গোলাম, কোনো সম্মান নেই। কিন্তু জান্নাতের মধ্যে আমি যখন সফর করব, জান্নাতের মধ্যে যখন আমি ঘুরবো বেড়াবো, তখন আমার জান্নাতের শহরের সঙ্গী হবে তুমি কালো বেলাল। কইবেন না সুবহানাল্লাহ। এদের মতো ঈমান আনো। নবী সাহাবীদের ঈমানটা কেমন ছিল? আমরা তো ঈমানদার, নবী সাহাবীরও ছিল ঈমানদার। আল্লাহ কুরআনে বলছেন আমার নবী সাহাবীদের প্রতি, আমার নবী সাহাবীদের বিরুদ্ধে বেঈমান কাফেররা যেই রকম ষড়যন্ত্র করছে, এই রকম ষড়যন্ত্র যদি কোন পাহাড়ের সাথে করা হইতো, পাহাড় হয়তো ফিসলে যেত, কিন্তু নবী সাহাবীরা এক তুলো পরিমাণ পিছনে যায় না। জোরে করে সুবহানাল্লাহ। পৃথিবীর কোথাও, পৃথিবীর কোন শক্তির সামনে নবীর সাহাবীরা কোনদিন মাথা নত করতেন না। এর নাম হলো ঈমানদার। কথা বলতে কিনা? আর আমাদের সমাজে কিছু ঈমানদার আছে, ফেট মোটা ফির দেখলো সেজদা মারে, মাজারে গিয়ে সেজদা মারে, এইরকম কিছু আসেনি। নবীজি একদিন রাস্তা দিয়ে যায় তো গিয়া দেখলেন ইবলিস শয়তানে কান্না করে। তো রাসূল বলেন কি রে ইবলিস, তুই কান্না করস কেন? ইবলিস বলতেছে আমার 80 বছরের মেহনত বরবাদ হইছে, এই জন্য আমি কান্না করি। তো রাসূল বলেন এটা কোন 80? তখন ইবলিস বলতেছে এক বনি আদমকে 80টা বছর চুরি করাইলাম, ডাকাতি করাইলাম, সুদ খাওয়াইলাম, ঘুষ খাওয়াইলাম, কিন্তু আজকে যে কোনটাটা বললো 1 মিনিট আল্লাহর দরবারে কাঁদলো, আর মহান আল্লাহ 1 মিনিটের কান্না দেখে 80 বছরের গুনাহ মাফ করে দিছে। কথাটা শুনিয়া রাসূল মুস্কি হাসি দিছেন। নবীজির হাসি দিকা ইবলিস বলতেছে আপনি হাসি দিলেন কেন? রাসূল তখন কয় আমার উম্মত মাফ পাইছে, আমি হাসতাম না, দেখানতাম নি। এটা তো আনন্দের কথা। ইবলিস তখন বলতেছে হাসি দিয়া লাভ নাই, আপনার উম্মত আর তওবা করবে না,
এতদিন করছে গুনাহ, মনে করছে গুনাহ, এই জন্য করছে তওবা। এখন করবে গুনাহ, মনে করবে সব করছি, ঈমান চলে যাবে, মনে করবে ঈমানকে মজবুত করছি, এখন আমি সুরত পরিবর্তন করে আসবো। সুরত পরিবর্তন করে আয়ার নাম দিছে দেওয়ানবাগি। এত মোটা ভ্যাট মানুষের হয়, সুরত পরিবর্তন করে আয়ার নাম দিছে রাজারবাগি। কথা কোন ঠিক কিনা? ওই আপনার উম্মতকে দেহাইমে একটা দরাইমার একটা দেখতাম ছোটবেলা আমরা যখন খেলছি, একটা আরেকটারে কইতাম এই পারলে এই আঙ্গুলটা ধর, খেলছেন না? ধরিটা ধরতে গেছে দিলেছি গা ইবলিশ কয় তোমরা দেখাইমু একটা দরাইমার একটা দেখাইছে ব্যানারে পবিত্র উরুস মুবারক দেখাইছে, কিন্তু পবিত্র আবার মুবারক লাগাই, আর বৃত্তে গিয়া দেখে গাঞ্জা ধরাইছে। আসেনি? দেখাইছে পবিত্র, ধরাইছে না হাত, আবার গাঞ্জা খাইয়া আমরা গালি দেয়। যা কইব আমরা গাঞ্জা করু তার সদ্য গোষ্ঠী জুতাসু, তার ভক্তদেরকে নসিহত দেয়। যে কইব আমরা গাঞ্জা খাস না তোমরা তার বাড়ি যাইস না, এরপরে বয়ান দেয় শোনো ভাই মুসলমানও বেশি করিয়া গাঞ্জা টানিও, পরকালে সবই ফাইবা গাঞ্জা ফাইবা না। এটা আসেনি? আচ্ছা এটা যে কইল এটার নাম দিয়ে জিকির, এটার নাম যদি জিকির হয় আহ্বানি রোগ রেখে তা কইবা। কথা কোন ঠিক কিনা? মাদারে গেছে সাজদা দেয়, হিসাবের কদমের সামনে মাথা নত করে, এই রকম কোনদিন কোন মানুষ মুমিন হতে পারে না। নবী সাহাবীরা কোথাও পৃথিবীর কোথাও আল্লাহ শক্তি ছাড়া পৃথিবীর কোথাও মাথা নত করতেন না, এর নাম হইল ইমানদার। কথা কোন ঠিক না? হিরাক্লিয়াস বাদশার বিরুদ্ধে যুদ্ধ হবে, সাহাবাই কেরাম গেছেন ইয়ারমুকের ময়দানে, রাত্রি যাপন করবেন ইয়ারমুকের ময়দানে। হিরাক্লিয়াস বাদশা কইল মদিনা থেকে যে মুসলমানরা এসে আমরা বিরুদ্ধে যুদ্ধ করত, দুই গুরিন্দা যাও দেখে আসো রাতের অবস্থাটা কি। এখন দুই গুরিন্দা গিয়া দেখে সাহাবাই কেরাম কেউ রুকুতে, কেউ সেজদার মধ্যে, আর কেউ আকাশের দিকে হাত উঠাইয়া চোখের পানি সেইরা সেইরা কাঁদতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যখন দেখছে কেউ রুকুতে, কেউ সেজদার মধ্যে, কেউ আকাশের দিকে হাত উঠিয়া কাঁদতেছে, তখন এই দুই গুরিন্দা কাফের, এরা তো রুকুও বুঝে না, সেজদাও বুঝে না, আকাশের দিকে হাত উঠিয়া মুনাজাতও বুঝে না। রিপোর্টটা জানাইছে মুসলমানদের ব্যবসা বেশি ভালো না। কেমন ব্যবসা? রাত থেকেই তাদের কান্না শুরু, মনে হয় এরা যুদ্ধ করতে রাজি না। কেমনে বুঝতে? দেখলাম কয়েকজন আকাশের দিকে হাত তুলে কাঁদতেছে, আর কেউ করলাম মাটির মধ্যে ভালো কাঁদতেছে, কেউ মাথাটা নিচু করে কাঁদতেছে, কোন কোন সাহাবী রুকুর মধ্যে, কেউ সেজদার মধ্যে, কেউ মুনাজাতে, হেঁটে বুঝছে না। যখন বাদশা শুনছে মাটির মধ্যে ফাঁকল্লা হলে কাঁদতেছে, এমনি বাদশা কইল তুইলে তো মুসলমানরা দুর্বল, এরা যুদ্ধ করতে রাজি না, মনে হয় তাদের খলিফা, তাদের নবী আমাদের বিরুদ্ধে বাড়াইছে জোর কইরা। তোমরা 60,000 আমার সৈন্য দিবা, 60,000 গিয়া এমন ভাবে দমক দিবা যাতে দমক শুনিয়া মদিনার আগে মাঝখানে কোন সাহাবী দাঁড়ায় না, এমন ভাবে দমক দিবা। 60,000 কাফের রাইছে দমক দিত। কয় হাজার? 60,000। আয়া বলতেছে মুসলমানদের সেনাপতি ছিলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তিনার নাম ধরে বলতেছে, হে আবু উবায়দা ইবনুল জাররাহ, তোমরা নাকি যুদ্ধের ময়দানে মরলে শহীদ হও, শহীদ হয়ে নাকি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায়, তাহলে আমাদের সামনে আসো, আমরা তোমাদের শহীদ করে জান্নাতে পৌঁছাই। এটা কি দেশ করছে?
মুশকারি করছে। হে কি জান্নাতে খুশিবার মালিক? আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, হে আমার সাথীরা, টিটকারির জবাব টিটকারির মাধ্যমেই দিতে হয়। কথা বলছি কিনা? আমার একজন মুসলমান আমার সামনে কি আছো, 60,000-এর মোকাবেলায় একজন দাঁড়াইবা, এরকম আসনি কেউ যে 60,000-কে দূরে যা। বলতে দেরি হইছে, একজন দাঁড়াইতে দেরি হইছে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলছেন তুমি বসো, আর কে আসো দাঁড়াও, আরেকজন দাঁড়াইছে। তিনি বললেন তুমিও বসো, আর কে আসো দাঁড়াও, আরেকজন দাঁড়াইছে। তিনি বলেন তুমিও বসো, আর কে আসো দাঁড়াও। এখন 4 নম্বরে দাঁড়িয়েছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আবু উবাইদা ইবনুল জাররাহ বলছেন, হে খালিদ, আমিও আপনার অপেক্ষা ছিলাম যে আপনি দাঁড়ান। খালিদ বিন ওয়ালিদ বলছেন, তুইলে আমার নাম ধরে ডাক দিলেন না? যে আপনার নাম ধরে আমি ডাক দিই কেমনে? গত 2 দিন আগে আপনি আমার সেনাপতি ছিলেন, আপনি আমার মুরব্বী ছিলেন। দেখেন ইসলাম কি রকম সভ্যতা, ইসলামে কি রকম নিয়ম ছিল। সাবেক হইল সম্মান কমে না। আর আমরা দেশের অবস্থা, সাবেক কোন মন্ত্রী রাস্তা দুই ভাই কর্মীরা ফিটাইতে ফিটাইতে নাহে মুখে তার রক্ত নিচে দেখে সব পায়খানা। কথা কোন ঠিক কিনা? এরকম দেখছে না মন্ত্রী না মুখ হারাই দিছে বেরিয়া। ইসলাম সাবেক হইল সম্মান কমে না। এ খালেদ, আপনি গত 2 দিন আগে ছিলেন আমার সেনাপতি, এই জন্য আপনার নাম ধরে ডাকিনি। খালিদ বিন ওয়ালিদ বললেন, আমি একাই যথেষ্ট 60,000-এর বিরুদ্ধে লড়াই করার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনার কাছে দলিল কি? আপনি যে একা দাঁড়াইলেন। যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যার ভিতরে ঈমান নাই তারা হইল মুর্দা, যার ভিতরে ঈমান আছে তারা হইল জিন্দা। আমি খালেদ একা জিন্দা, আর 60,000 কাফের হইল মুর্দা। আচ্ছা, নবী হাদিস দা বুঝিয়েছেন, এখন কুরআন দা বুঝান। যে আল্লাহ কুরআনে বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন 60,000-এর বিরুদ্ধে 60,000 মুমিন হতে হবে, এইটা বলেন নাই। বলছেন মুমিন যদি হও তাহলে আল্লাহর সাহায্য আসবে। আমি যদি নবীর সাহাবী একজন খাঁটি মুমিন হতে পারি তাহলে সাহায্য আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি একাই যথেষ্ট 60,000 কাফিরদের বিরুদ্ধে। খালিদ বিন ওয়ালিদকে আবু উবাইদা ইবনুল জাররাহ বলছেন, ঠিক আছে আপনি একা যান, তবে সাথে আরো 59 জন নিয়ে যান। 59 আর 1 মিল হইল 60, আর বেঈমান কাফের হইল 60,000। মাথা পিছু কজন করে পড়ছে মুসলমান? 1000-এ 1 জন, 1000-এ 1 জন। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ যখন শুরু হয়েছে ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার উপর সওয়ার হইয়া রওনা দিয়েছেন ইয়ারমুকের ময়দানে। তো সেখানে দেখেন বালু আর বালু রয়েছে না, রক্তে শেক হয়ে গেছে, কাদা, এমন ভাবে রক্ত ঝরছে, ঘোড়ার পাও ঢুকে যায়। তিনি কান্না শুরু করছেন। কোন মুসলমানকে দেখা যায় না, কান্না শুরু করছেন।